আমার আপনার পয়গম্বর ইতিম মিসকিনকে বেশি বেশি ভালোবাসছিলেন। একটু জোরে কন্যা মারহাবা। ও ভাইরা আমার, কেন ভালোবাসবেন না? আমার আপনার পয়গম্বর তো নিজে ইয়াতিম, তার কারণ হলো 6 বছর বয়সে আমার আপনার পয়গম্বর মা হারাইছেন, আব্বাও তো দুনিয়াতে আসার আগেই হারাইছেন। বন্ধুরা আমার, 6 বছর শিশু বাচ্চা আমার আপনার পয়গম্বর ইতিম হয়ে গেলেন। এই ইতিম মুহাম্মাদের দায়িত্ব কে নিবে? দাদা আব্দুল মুত্তালিব ছাড়া। বন্ধুরা আমার শুনেন, আমার আল্লাহ ডাকতে বলেন, হাবিব আমার, দোস্ত আমার, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী আমার, আপনি ইয়াতীমদেরকে ঘাট ধাক্কা ধরে তো বের করে দিবেন না। খবরদার, আপনি ইয়াতীমদেরকে ভালোবাসেন, ইয়াতীমদেরকে যত্নবান নেন। এই সময় থেকে আমার আপনার পয়গম্বর ইয়াতীম দেখলে বুকের মধ্যে জড়ায় নাই। আইরে ইয়াতীম ভাই আয়, তোদের কথা আমার আপনার আমার আল্লাহ তোদেরকে ভালোবাসার কথা বলছেন। এই ইয়াতীম ভাই, আমি নিজে ইয়াতীম রে। 6 বছর বয়সে আমি আমার আব্বা আম্মাকে হারাইছি। আমাকে দেখাশোনা কই করবে? দাদা আব্দুল মুত্তালিব ভাইরা আমার গ্রহণ করলেন। আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেল। এই কি মুহাম্মাদের দায়িত্ব কে নিবে? ইতিম সন্তানের দায়িত্ব কে নিবে? বন্ধুরা আমার, এই ইতিম সন্তানের দায়িত্ব নিল সাদা আবু তালেব ভাইরা আমার। দেখতে দেখতে আমার আপনার পয়গম্বরের যেই মাত্র 25 বছর বয়স হয়ে গেছে। ভাইরা আমার, বহু তাফসীরের ভিতরে আছে ইতিম নবীর কথা। আমার আপনার কি পয়গম্বরের ভাইরা আমার 25 বছর বয়স হয়ে গেল। আমার আপনার পয়গম্বরকে চেহারা মোবারক দেখিয়া আমার আপনার পয়গম্বরের ভাইরা আমার আমল আখলাক দেখে, ফুলকে হাসিন, ফুলকে কালেম, ফুলকে জামিল দেখে ভাইরা আমার এই মক্কা নগরীর ভিতরে ভাইরা আমার একজন মা পাগল হইয়া গেলেন। খাদিজাতুল কুবরা এত বড় ব্যবসায়ী মানুষ ছিল। এই ব্যবসা ভাইরা আমার, এই ব্যবসার ভিতরে ভাইরা আমার খাদিজাতুল কুবরা সবচেয়ে বড় ধনাঢ্য ব্যক্তি ছিলেন। 40 পণ স্বর্ণের মালিক ছিল। এই স্বর্ণের মালিক এই 40 পণ স্বর্ণ আমার আপনার পয়গম্বরকে দান করে দিলেন। শুধু এখানে নয়, আমার আপনার পয়গম্বরকে দিয়ে ব্যবসা বাণিজ্য করাইছেন, শামসিরিয়াতে ব্যবসা করাইছেন। আমার আপনার পয়গম্বর যেই মাত্র শামসিরিয়াত থেকে ব্যবসা করে ভাইরা আমার মক্কা নগরীতে আসতেছি। ভাইরা আমার, এই খাদিজাতুল কুবরা বিল্ডিং এর উপরে উঠে ওইটা দেখে মুহাম্মদ আসতেছে কিনা, ইতিম সন্তানটা আসতেছে কিনা। আমার আপনার পয়গম্বর যেই মাত্র ভাইরা আমার ব্যবসা বাণিজ্য করে যেই মাত্র খাদিজাতুল কুবরার বাড়ির দিকে চলে আসে, খাদিজা দেখতে পায় যেই পথ দিয়া নবী আসে, বুখার রোদের তাপ কিন্তু আমার আপনার পয়গম্বরের মাথার উপরে এক জাতীয় মেঘ সাইবান হইয়া ছায়া দিতে আসতেছে। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার আপনার পয়গম্বর যেই মাত্র ডাবল লাভবান হইয়া খাদিজাকে ভাইরা আমার ব্যবসার টাকা পয়সা বুঝাইয়া দেয়। ভাইরা আমার, এই খাদিজাতুল কুবরা আমার আপনার পয়গম্বরের আমানতদারি দেখে ভাইরা আমার মুগ্ধ হইয়া যায়। ভাইরা আমার, খাদিজাতুল কুবরা 40 বছর বয়স হয়ে গেছে, 40 বছরের বুড়ি মহিলা আমার আপনার পয়গম্বরকে বিয়ার প্রস্তাব দেয়। মুহাম্মদ রে, আমি তোমাকে বিয়ে করতে চাই। ভাইরা আমার আপনার পয়গম্বর বলেন, আমার একজন মুরব্বী আছে, আমি একা একা মাতবাড়ি করবার পারবো না। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ। তোমার মুরব্বীকে বলে, আমার মুরব্বী হলো আমার চাচা আবু তালেবের কাছে ঘটক পাঠাইলো, আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই, আপনি রাজি আছেন কিনা? ভাইরা আমার, আবু তালেব দেখতে পাইলো, আহারে আমার মুহাম্মদের আমার ভাতিদের ছায়া নিচে কেউ ছায়া দিতে পারে না, সব কিছু শেষ। যদি পরে খাদিজাতুল কুবরা যদি আমার ভাতিজাকে বিয়ে করবার পরে তারপরে একটা মক্কা নগরীতে বসার একটা স্থান হবে। ভাইরা আমার, এই দেখে চাচা আবু তালেব যেই মাত্র বিয়া সংগঠিত হওয়ার জন্য রেডি হয়ে গেল, বিয়া হয়ে গেল। বন্ধুরা আমার, এই নবী আমার তিলে তিলে ভাইরা আমার আপনার পয়গম্বরকে এতিম সন্তানকে ভাইরা আমার মক্কা নগরীতে মানুষ করতেছেন। এই মানুষটা ভাইরা আমার গরিব মানুষ, খাদিজার টাকা পাইয়া বড় লোকগিরি করে নাই। খাদিজার 40 পণ স্বর্ণ ডান হাত দিয়ে পাইয়া বাম হাত দিয়ে গরিব মানুষের মধ্যে বিলীন করে দিয়েছেন। একটু ধরে কন্যা সুবহানাল্লাহ।
এ ভাইরা আমার এই এতিম সন্তানটা ভাইরা আমার রাষ্ট্র পরিচালনা করেছেন, এই এতিম সন্তানটা ছেলে পেলে লালন পালন করেছেন, রাষ্ট্রপ্রধানগিরি করছেন, বিচার সালিশ করেছেন, বাজার ঘাটও করেছেন। বন্ধুরা আমার এমন কোন মানুষ নাই আমার নবীদের সুনাম করে নাই। বন্ধুরা আমার নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, কিন্তু ইনসাফ কায়েম করে বেইনসাফ করে রাষ্ট্র পরিচালনা করেন নাই। আমার আপনার পয়গম্বর প্রত্যেকদিন খাদিন কি ভাইরা আমার ফাতেমা তো জোহরা পরিজাত টুকরা সন্তান ফাতেমা তো জোহরাকে বিকেলবেলা দেখার জন্য গিয়েছেন। ভাইরা আমার কোন সফর থেকে আসছে আমার আপনার পয়গম্বরের বিবি ফাতেমা তো জোহরার সাথে আগে আগে দেখা করতেন। বন্ধুরা আমার কেন দেখা করতেন? সবচাইতে ভালোবাসছিলেন ফাতেমা তো জোহরাকে, সবচাইতে বেশি ভালোবাসছিলেন আমার আপনার পয়গম্বর। আমার আপনার পয়গম্বর প্রত্যেক দিনের দেখা করতে বিকেল বেলা গেছে। আমার আপনার পয়গম্বর ফাতেমা তো জোহরাকে ডাকতে বলতেছে, মা তোমার বাড়িতে কিছু কিছু কি খাদ্য সামগ্রী আছে? আমি দেখেন আমি 2-3 দিন হলো কিছুই খাই না রে মা, আমাকে কিছু খাদ্য দে। বাইরে আমার ফাতেমা তো জোহরার বিটি ফাতেমা তো জোহরা ডাকতে বলতেছে, আব্বাজান আপনি তো ইয়াতিম মানুষ, আপনি আমার ঘরের বারান্দার দিকে তাকিয়ে দেখেন আপনার 2 জন নাতি হাসান এবং হোসেন দেখেন আজ থেকে 3 দিন পর্যন্ত তাদের মুখের মধ্যে খাবার দিতে পারি না। তার কারণ আপনার জামাতা আলী হযরত আলী আজ থেকে 10 দিন হলো অসুস্থ, কামে যাইবার পারে নাই, ওদের মুখের মধ্যে কিছু দিতে পারে নাই। ওরা দেখেন পেটটা মাটির সাথে লাগাইয়া ফুপড়ে ফুপড়ে কান্নাকাটি করে করে ওরা ঘুমের করে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ আমরা খাইবার পারি নাই। আমার আপনার পয়গম্বর ভাইরা আমার চেহারাটা বলির হয়ে গেল। ফাতেমাকে ডাকতে বলল, মা ফাতেমা আমি গরিব মানুষে, আমি ইতিম সন্তান, দেখ একটা জুব্বা মোবারক তুলিয়া দিলাম, আমার পেটের দিকে একটু তাকায়া দেখ। আমি নবী একটা নয় 2টা নয়, আমি নবী ক্ষুধার যন্ত্রণায় 3টা পাথর বেঁধেছি। একটু দূরে কন্যা সুবহানাল্লাহ। এ ভাইরা আমার আপনার পয়গম্বর ইসলামের জন্য ভাইরা আমার ক্ষুধার কারণে 3টা পেটে পাথর বেঁধেছে। আমার আপনার পয়গম্বর ফাতেমা তো জোহরা কেটে বলতেছে, মা মন খারাপ করিস না রে মা, হযরত আলীকে গালিগালাজ করিস না, আমার হাসান হুসাইনকে গালিগালাজ করিস না, আমি একটু আসি রে মা, আমি একটু আসি। ফাতেমা তো জোহরাকে বিদায় দেন। আমার আপনার পয়গম্বর মদিনা নগরীতে যাইয়া ওলি গলি দিয়া ঘুরতে সার বলতেছে, কে গো কে আসো? তো আমি এই মোহাম্মদকে কামলা নিবা, আমি মোহাম্মদকে কামলা নিবা। ভাইরা আমার একটা ওই কি খেজুরের বাগানের মালিক ডাকতে বলতেছে, ইহুদি ডাকতে বলতেছে, মোহাম্মদ এদিকে আয়, আমি তোমাকে কামলা দিব। তখন ডাকতে বলতেছে, কি করা লাগবে? বলে খেজুর গাছের মধ্যে পানি দেওয়া লাগবে। বলো কূপের থেকে পানি তুললে 1 বালতির বিনিময়ে তুমি কয়টা টাকা দিবে? বলে টাকা নয়, আমি তোমাকে খেজুর দিব। বলে ঠিক আছে, কয়টা খেজুর দিব বলো? বলে আমি 3টা খেজুর দিব। বলে ভাই ঠিক আছে। ভাই আমার কেন রাজি হবে না? আমার আপনার পয়গম্বরের পেটের মধ্যে ক্ষুধা, ওদিকে ফাতেমা তো জোহরাও ক্ষুধা, হাসান হোসেন না খাওয়া, আলী না খাওয়া। ভাইরা আমার আপনার পয়গম্বর 3টা খেজুরের জন্য 1 বালতি পানি তুলবে, 3টা খেজুরের জন্য রেডি হইয়া গেল। মানুষের বাড়িতে কামলা বিক্রি করতে। বন্ধুরা আমার সবাই ও ধনাঢ্য ব্যক্তিরা, আমার আপনার পয়গম্বর কিন্তু মদিনার ভিতরে কামলা বিক্রি করতে। এই জন্য কামলা বিক্রি যারা করে এদের উপর টর্চার করবেন না, এদের উপর গালমন্দ করবেন না, এদের সাথে সত্য ব্যবহার করবেন, ভালো ব্যবহার করবেন। তার কারণ শ্রমিকের মর্যাদা দিয়েছেন আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার সবাই এই মানুষটা যেই মাত্র ইহুদের হাত থেকে বালতিটা নিয়ে রশিটা নিয়ে যেই মাত্র ভাইরা আমার কূপের থেকে পানি তুলতেছে, 1 বালতি তোলে, 2 বালতি, 3 বালতি, 4 বালতি, 5 বালতি, 6 বালতি, 7 বালতি, 8 বালতি, 9 বালতি তুলতে যাইয়া ভাইরা আমার পদ্ধতির খেলা শুরু হয়ে গেছে। 9 বালতি তুলতে যাইয়া রশিটা যেই মাত্র ছিঁড়ে পানির কিংবা কূপের ভিতরে বালতিটা যেই মাত্র পড়ে যায়, আমার আপনার পয়গম্বর সেরা দড়িটা নিয়ে
ওই কি ইহুদির কাছে যায় বলতেছে ভাই ইহুদি রে আমার ভুল হয়ে গেছে আমাকে মাফ করে দেন আমি রশিটা চেক করবো আমার কি খেয়াল ছিল না এই নেন আপনার সেরা দড়ি ভাইরা আমার ইহুদি ডাকতে বলতেছে মোহাম্মদ এদিকে আয় তোকে মারবো রে তোকে মারবো আমি সাম পাই না কোন ধরে মারবো আজকে ওদের পাইছি আয় এদিকে আয় সেরা দড়িটা নিয়ে আমার আপনার পয়গম্বরের চেহারা মোবারকের ভিতরে ইহুদি যেই মাত্র একটা টাচ করে থাপ্পড় লাগাই দিল আমার আপনার পয়গম্বর গাল মোবারকটা ধরে বলতেছে ভাই ইহুদি রে তোমার যেই হাত দিয়া থাপ্পড় দিছ রে ওই হাতের মধ্যে যদি ব্যথা পাইয়া থাকো আল্লাহ রাস্তায় আমাকে মাফ করিয়া দিও একেই বলা হয় খুলকে হাসিন একেই বলা হয় খুলকে কারিম একে বলা হয় খুলকে জমিন ভাইরা আমার আপনার পয়গম্বর থাপ্পড় খাইয়া গাল মোবারকটা ধরিয়া বাইরে আমার কূপের পরে আইসা আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে বলে মাবুদ 63 বছরের ভিতরে কোনোদিন বেয়াজ্জতি করো না আজকে তুমি বেয়াজ্জতি করো নাই মানুষের সামনে আল্লাহ এই সেরা বালতি সেরা দড়িটা আমার হাতের মধ্যে দিয়া দাও আমার আল্লাহর অর্ডার হয়েছে দেরি হয় নাই সেরা দড়িটা বালতিটা আমার আপনার পয়গম্বর ভাইরা আমার যেই মাত্র ইহুদির হাতে নিয়া ডাকতে বলবো ইহুদি ভাই এই নেন এই আপনার বালতি যে সেরা দড়ি এই সেরা দড়ির জন্য বালতির জন্য আমাকে থাপ্পড় মেরেছিলেন বন্ধুরা আমার আপনার পয়গম্বর কোনো প্রতিশোধ গ্রহণ করলেন না কেন আমার আপনার পয়গম্বর প্রতিশোধ গ্রহণ করার জন্য এই পৃথিবীতে আসে নাই কথা কয় না ঠিক না ভাই ঠিক আমার আপনার পয়গম্বর প্রতিশোধ গ্রহণ করলেন না আমার আপনার পয়গম্বর 3 8 24টা খেজুর নিয়ে আমার আপনার পয়গম্বর সত্যি পড়লেন বন্ধুরা আমার আপনার পয়গম্বর 3 8 24টা খেজুর নিয়ে ফাতেমা জোহরার ঘরের মধ্যে আইসা দেখে হাসান হোসেনের মুখের মধ্যে খোদার ভাব বাইরে আমার ফাতেমা জোহরার মধ্যে মুখের মধ্যে খোদা বাইরে আমার খেজুরগুলা হাসান হোসেন নাতি ভাইদের মুখের মধ্যে দিচ্ছে খা নাতি বাইরে খা বিটিকে বলতেছে ফাতেমা খা বাইরে আমার মধুর সুরে 3 জন 4 জন 5 জন মিলে বাইরে আমার আরামসে খাইতেছে এমন অবস্থায় ওই ইহুদি ডাকতে বলতেছে আরে এত সুন্দর মানুষের গলার মধ্যে মুখের মধ্যে থাপ্পড় দিলাম আর তারপরে থাপ্পড় খাইয়া বালতিটা আমার কাছে দিয়া গেল প্রতিশোধ গ্রহণ করলো না এই মানুষটা তো সাধারণ কোনো মানুষ নয় আমি ভালো মানুষের গালের মধ্যে থাপ্পড় দিছি এইটাই হলো আখিরি জামানার পয়গম্বর হবে যাই হোক আমি মুহাম্মাদের গালের মধ্যে থাপ্পড় দিছি এই হাতটা আমার হাতের সাথে কি রাখতে পারে না বাইরে আমার ইহুদি একটা দানিয়া যেই মাত্র এই হাতটা খাইটার উপরে রাখিয়া একটা ভাইরা আমার কাঠের উপর রাখিয়া যেই মাত্র একটা কোপ দিয়া 2 খণ্ড করে ভাইরা আমার হাতটা 2 খণ্ড করে দিল যেই হাত নবীজির গালের মধ্যে লাগতে পারে এই হাত আমার সাথে লাগতে পারে না আল্লাহু আকবার বলেন এ মুসলমান বন্ধুরা আমার যেই মাত্র 2 খণ্ড করে দিল হাতটা যাইয়া দূরে যাইয়া লাফাইতে আরম্ভ করলো ইহুদি যাইয়া বাম হাত দিয়া ধইরা ডাকতে বলে হাত রে নবীর গালের মধ্যে থাপ্পড় দিতে তো তোর খুব মজা লেগেছিল এখন তুই লাভ পারিস কেন কি হয়েছে বল বাইরে আমার রক্তগুলো চটচট করে জমিনের মধ্যে পড়তেছে হযরত বিশিষ্ট সাহাবী সবচেয়ে বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসিকে নিয়ে গেছে চলেন যায় নবীর বাড়িতে যায় নবীর কিয়াম ফাতেমা জোহরার বাড়ি যায় বাইরে আমার সালমান ফারসি যেই মাত্র ইহুদিকে নিয়ে গেছে আমার আপনার পয়গম্বর দরজার ভিতর দিয়ে সব দেখতে পাইছে উঠানের মধ্যে দাঁড়ায় আছে বাইরে আমার ফাতেমা জোহরার ঘরটা কিন্তু দরজা কিন্তু ভাইরা আমার কাঠের ছিল না আকাশপুরি কাঠের ছিল না কাঁঠাল কাঠের ছিল না আমার আপনার পয়গম্বর ইচ্ছা করলে মক্কা এবং মদিনা নগরীর সবচাইতে ধনাঢ্য ব্যক্তি দিয়া ভাইরা আমার কাছে ফাতেমা জোহরার সাথে বিয়া দিতে পারতো একটু ধরে কথা কর না ঠিক না ভাই ঠিক আমার আপনার পয়গম্বর গরিব মানুষের সাথে কেন ভাইরা আমার বিয়া না দিন কি করে দিলেন বিয়ের সাথে বন্ধ না বন্ধ করে দিলেন কেন ভাইরা আমার শোনা না একটু পরে বলার জন্য চেষ্টা করব আমার আপনার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে ডাকতে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আপনি একটু আসেন দেখেন একটা আসামি আসছে আপনার কাছে ভাইরা আমার
আমার আপনার পয়গম্বর ভিতর থেকে সব কিছু দেখতে পাইছে। আমার আপনার পয়গম্বর হাসান হোসেনকে ডাকতে বলতেছে, নাতি ভাইরা তোরা খেজুরগুলো খা, একজন লোকের সামনে একটু দেখা করে আসি। ভাইরা আমার যদি বলতো এই খেজুরের জন্য ওই যে ইহুদি আসছে, ইহুদি আমার গালের মধ্যে থাপ্পড় দিছে, তাহলে কিন্তু দাদা দরবারে টকবুটে যুবক হাসান হোসেন ভাইরা আমার ইহুদিকে কিন্তু জ্যান্ত কবর দিতে পারতো। একটু ধরে কথা কর না, ঠিক না ভাইজি? থাপ্পড় খাইছে, প্রকাশ করে নাই, প্রকাশ না করে ডাকতে বলতেছে, ভাই দরজা থেকে বের হয়ে যায়, দেখে ওই হাতের ভিতরে একটা হাত কাটা আছে, রক্তগুলো পানি মাটিতে চোপটা চোপটা পড়তেছে, টপ টপ করে পড়তেছে। আমার আপনার পয়গম্বর বললেন, ইহুদি ভাই ইস কেন হাতটা কাটলা, কি হয়েছে তোমার বলো? ডাক্তার বলতে ইয়া রাসূলুল্লাহ, গতকালকে আপনার গালের মধ্যে থাপ্পড় দিলাম, আমি সহ্য করতে পারি নাই। যেই হাতটা নবীর গালের মধ্যে উঠতে পারে, এই হাতটা এতিম নবীর গালের মধ্যে উঠতে পারে, এই হাতটা আমি আমার হাতের সাথে লাগতে পারে না, এই জন্য আমি কাইটা দুই টুকরো করে দিছি। ইন্ডিয়ার দালালের বাচ্চারা একটাও থাকতে পারবে না, কথা কয় না, একটু বাইরে বন্ধুরা আমার। আসলে কিছু কথা বলার জন্য আমি ইচ্ছা পোষণ করেছিলাম, কথার মাঝে যদি লাইন কেটে যায়, না না আপনি না ভাই, ওই লাইনটা তুলতে অনেক দূর হয়। শেখ হাসিনা যেমন থাকতে পারে নাই, এই নির্বাচনী হাওয়ার ভিতরে আসতে অনেক দূর হবে। ওই চান আর পূর্ব গগন থেকে উঠবে না, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এই জন্য ইন্ডিয়ার দালাল যারা আছো, সাদের দালাল যারা আছো, এখনই ঠিক হয়ে যাও, কথা কয় না রে। সন্ত্রাস দিয়া বাংলাদেশ চলবে না, উগ্রবাদী দিয়া বাংলাদেশ চলবে না, বাংলাদেশটা চলবে হক্কানি আলেমদের দ্বারা, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, এই জন্য আজকে ভূমিকা ছাড়া কিছু কথা, মোকদ্দমা ছাড়া কিছু কথা বলতে চাইছিলাম। যেহেতু লাইনটা কেটে গেছে, আমি এখান থেকেই অল্প সময়ের ভিতরে, শর্ট টাইমের ভিতরে কিছু দিক নির্দেশনা কথা আমি আপনাদের সামনে বলে দেওয়ার জন্য চেষ্টা করব, যাতে করে বক্তা, চোতা, মাইকলা, আম্মাজানরা সবার ফায়দা হয়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণকামী আমরা যেন হতে পারি। এ তৌফিক আল্লাহ আমাকে দান করুন, আমিন বলেন। আরো জোরে বলুন আমিন। মুসলমান বন্ধুরা আমার, এই জন্য আমাদের অ্যালার্ট থাকতে হবে। বাংলাদেশের অবস্থাও কিন্তু বেশি ভালো না, তার কারণ আমরা 2024 সালে 5 আগস্ট স্বাধীনতা পাইলে কি হবে, পূর্ণাঙ্গ স্বাধীনতা এখনো আমরা পাইনি, কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। ভাই আমার 1971 সালে বাংলাদেশের আপমর জনতা লুঙ্গি পরা, গামছা পরা ভাইরা আমার, ওই আম্মাজানরা লক্ষ লক্ষ ভাইরা আমার ইজ্জতের বিনিময়ে বাংলাদেশকে ভাইরা আমার পাকিস্তানদের হাতের থেকে আমরা রেহাই পেয়েছি। আমরা 1971 সালে ভাইরা আমার বিজয় অর্জন করেছি। আবার ভাইরা আমার দেখতে দেখতে 17টা বছর পর্যন্ত ওই ভাইরা আমার পাকিস্তানের মতো একই কায়দায় বাংলাদেশের নাস্তিক বেঈমান ইন্ডিয়ার দালাল ভাইরা আমার যেভাবে স্বৈরাচার আমাদের ভিতরে গড়ে উঠেছিল, এদেশের হক্কানি ওলামায়ে কেরামদেরকে ভাইরা আমার জেলে ছেড়ে পড়েছে, স্টিমরোলার চালাইছে। আমরাও ভাইরা আমার 2024 সালে ছাত্র আন্দোলন দিয়ে দেখায় দিয়েছি, আবু সাইদ নামের ভাইরা আমার ব্যক্তি, মুগ্ধ নামের ভাই নিজের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়ে এই দেশকে ভাইরা আমার কলঙ্ক মুক্ত করেছে, কথা কয় না, ঠিক তো ভাই? আর একটা আমরা সামনে আমরা ওলামায়ে কেরামরা ডাক দিব, সেটা হবে গজওয়ায়ে হিন্দের ডাক। এই ডাক হবে ইন্ডিয়ার 5টা গোলাম যারা বাংলাদেশের মধ্যে আছো, ইন্ডিয়ার 5টা গোলাম যারা আছো, একটা একটা বলাইতে বাধ্য হবে, কথা কয় না, ঠিক তো ভাই? ঠিক। ওদের একটু বলতে দেন। ডাইন সাইডের মানুষ একদম হপ ফুলায় বসে আছেন। কি আপনাদের খাওয়া দাওয়া হয়েছে নি? এ কথা কয় না, খাওয়া দাওয়া হয়েছে? একেবারে বোবার মতো যে বসে আছেন, নাকি বক্তাদের সাথে কথা বলতে মজা লাগে না?
বক্তার সাথে যত কথা বলবেন তত বক্তার অজানা কথাগুলো আপনাদের সামনে উপহার দিতে চেষ্টা করবে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। আর যদি হক ফুলায় বসে থেকে না হুজুরকে টাকা দিয়ে নিয়ে আসলাম, এত টাকা দিয়ে নিয়ে আসলাম, আমরা করবো কে? হুজুরই সব আজকে বলে যাবে। আমি একটা ছোট্ট একটা মিসাল দিই, মিসাল বুঝে আবার কেউ মন খারাপ করবেন না। তবে ভাইরা আমার, আমি কোরআন হাদিসের বাহিরে থেকে কিছু কথা কম বলি, সব মাহফিলে কোরআন হাদিস থেকেই বলার জন্য চেষ্টা করি। তবে ভাইরা আমার, এই একটা 70 থেকে 80 বছরের বুড়া মানুষ, কৃপণ মানুষ, খুবই কৃপণ। এই মানুষটার অনেক জমি জমা। বলেন তো, যদি অন্তর যদি ভালো হয়, অন্তর যদি খোলাসা হয়, কৃপণ না হলে কিন্তু 20 বিঘা 30 বিঘা জমির মালিক হওয়া যায় না। কথা কয় না? যেই মানুষটার কৃপণ দেখবেন তার জমি জমা দিয়া ভরা, আর যেই মানুষটার অন্তরটা একেবারে 5 টাকা কামাই করলে 6 টাকা খরচ হয়, ওই মানুষটা 1 শতক জমি কিনতে পারে। কথা কয় না? এই কৃপণ মানুষটা, কৃপণ মানুষ অসুস্থ হয়ে যাওয়ার পর ছেলেদেরকে বলতেছে, বেটা তোরা, আমি যে অসুস্থ, তোরা আমাকে কি হসপিটালে নিয়ে যাবি নাকি কবরস্থানে নিয়ে যাবি? কি ব্যাপার? তখন বলতেছে, আব্বা এই কাহালু থানার ভিতরে আমরা সবচাইতে বড় লোক, ধনাঢ্য ব্যক্তি, আমরা আপনাকে কবরস্থানে নিয়ে যাবো কেন? হ্যাঁ, আমরা আপনাকে ওই ডাক্তারখানায় নিয়ে যাব। তখন ডাক্তার বলতেছে, এই বেটা শোন, ডাক্তারখানায় গেলে কত লাগবে? বলতেছে, আব্বা ডাক্তারখানায় গেলে এখন ওষুধ পানি দিয়া, ডাক্তারের ভিজিট দিয়া, সব মিলা গাড়ি ভাড়াটা দিয়া মোটামুটি একেবারে 15 থেকে 20,000 টাকা খরচ হবে। আর কবরস্থানে নিয়ে গেলে, বলতেছে আব্বা কবরস্থানে নিয়ে গেলে প্রথম দিনের জন্য 1500 টাকাতেই আনা। কথা বলেন, 1500 টাকাতেই আনা। আর ওই যে 3 দিন 10 দিন 40 দিন যে মানুষ এইগুলা খিলায়, এইগুলা খিলাইতে কমসে কম 4 থেকে 5 লক্ষ টাকা লাগবে। কৃপণ তো তখন বলতেছে, আমাকে কবরস্থানে নিয়ে যাস না, আমাকে তোরা হসপিটালে নিয়ে চল। চল হসপিটালে নিয়ে গেছে। হসপিটালের ভিতর ডাক্তার জায়গায় জায়গায় চেক আপ করতেছে, জায়গায় জায়গায় চেক আপ করতেছে। চেক আপ করতে করতে ডাক্তার ওই রুগীকে একটা প্রশ্ন করছে, আচ্ছা রুগী আপনার নামটা কি? রুগী কৃপণ তো উল্টা বলছে, ডাক্তার ডাক্তার আপনি কোন? কি বলছে? আপনি কোন? আবার এরকম সাউন্ড দিলে ওয়াশ করতে পারবো না। আমি বলছি আমাকে পর্যাপ্ত সাউন্ড দিতে হবে, কেমনে দিবে এটা তোমার ব্যাপার। আবার ডাক্তার আবার প্রশ্ন করছে, আচ্ছা রুগী আপনার বাড়িটা কোথায়? তখন ডাক্তার, রুগী বলতেছে, ডাক্তার আপনি কোন? কি বলছে? আপনি কোন, বাড়িটা কোথায়? তৃতীয়বার আবার প্রশ্ন করছে, আচ্ছা রুগী আপনার ব্যথাটা কোন জায়গায়? তখন রুগী বলতেছে, ডাক্তার আপনি কোন? এখন রুগী কৃপণ তো বলতেছে, ডাক্তার খায়া কাম নাই, সব যদি আমি বলি আপনাকে 15-20 হাজার টাকা ভিজিট দিব কি মূলা দেখানোর জন্য? কথা পাই না রে? আপনারাও মনে হয় টেনশন করতেছেন, হকফুলা পয়সা আছেন যে না, সাইফি সাহেবকে ঢাকা থেকে নিয়ে আসলাম, 15-20 হাজার টাকা ভিজিট দিয়ে নিয়ে আসলাম, সব সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তকবির টকবির যদি আমরাই দেই, হুজুরকে টাকা দেব কি মূলা দেখানোর জন্য? কথা কয় না রে? আমার সাথে কি বক্তৃতা শুনতে কি রাজি আছেন আপনারা? আমার সাথে কি কথা বলতে রাজি আছেন? ভাইরা আমার আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আমি যেই দিক নির্দেশনা দেওয়ার জন্য চেষ্টা করেছিলাম, বর্তমান জামানায়, বর্তমান সময়ে এই 2024 সনে ভাইরা আমার, স্বাধীনতা 16ই ডিসেম্বরের পর থেকে আবার বাংলাদেশে একটা উস্কানিমূলক উগ্রবাদীরা আমাদেরকে, মুসলমানদের সাথে একটা ভাইরা আমার যুদ্ধ বাজানের কায়দা কৌশল চলতেছে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বন্ধুরা আমার, এদেশের ভিতরে এখনো ইন্ডিয়ার এজেন্ডা, সাদের এজেন্ডা, ভাইরা আমার ছাত্রলীগের গুন্ডা পান্ডারা এখনো স্তব্ধ আছে, পাইতারা করতেছে, চেষ্টা করতেছে। যখনই ভাইরা আমার একটু সুযোগ পাবে সিংহর মতো হানা দিবে। এই জন্য নওজওয়ানদেরকে বলে যাই, আবার বৃদ্ধ বনিতাদেরকে বলে যাই, আর ঘুমের সময় না, ওরা যেই মাত্র মাথা নাড়াচাড়া করে উঠবে, তখন ভাইরা আমার ব্লগারদের এরকম ভাবে আমরা পিটাইছিলাম। কদর নামের কসম করে বলি, এদেশের তৌহিদি জনতা যদি মাথার মধ্যে টুপি দিয়া, মুখের মধ্যে দাড়ি নিয়া, সুন্নতি লেবাস নিয়া যদি আর একবার গঞ্জে ওঠে, এদেশে তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। কথা কয় না, ঠিক তো বাইঠে?
মুসলমান ভাইরা, সেই সুবাদে আমি আপনাদের ছোট্ট একটা মিসাল দেওয়ার জন্য চেষ্টা করব। মিসাল দিয়েই আমি আপনাদের সামনে তফসিরের দিকে চলে যাব। যেহেতু এখানে লিখছেন তফসিরুল কোরআন মাহফিল। মিসালটা হলো ভাইরা আমার, মিসালটা হলো এই এশিয়া মহাদেশের ভিতরে এমন কোনো আলেম নাই যে ওই আলেমের নাম জানে না। ওই আলেমের নাম হচ্ছে মুজাদ্দিদে মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি। এই থানভী, আশরাফ আলী থানভী, ইনাকে সিসিস করলে গবেষণা করে ভাইরা আমার তার দেখা গেল, গবেষণা করে দেখা গেল তার হাতের কিতাব, লিখিত কিতাব 1400-র উপরে কিতাব লিখছেন। একটু বলে পান মারহাবা। ये ছোট্ট ছোট্ট আলেম না ভাই, বহুত বড় বুজুর্গ মানুষ, বহুত বড় আজিব মানুষ। এই আশরাফ আলী থানভী এবং তাকে অনুসরণ করে তার পরামর্শ অনুযায়ী যে আরও যে কিতাবগুলো লিখেছে, হিসাব কিতাব করে দেখা যায় 2800-র উপরে কিতাব হবে। মারহাবা কোন বন্ধুরা আমার, এই ছোটোখাটো আলেম না, বহুত বড় বুজুর্গ মানুষ। এই আলেম, এই শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি, তিনার কিতাবের মধ্যে লেখেন যে আমাদের এই দেশের ছেলেমেয়েরা 2 কিসমের বিয়া করে। কয় প্রকারের? 2 প্রকারের বিয়া করে। 1 নম্বর হলো হালাল বিয়া, 2 নম্বর হলো হারাম বিয়া। হালাল বিয়া কাকে বলা হয়? হালাল বিয়া ওকে বলা হয় ইজাব কবুলের মাধ্যমে, গ্রামের মুরব্বীদের মাধ্যমে, আলেমদের মাধ্যমে, চেয়ারম্যান মেম্বারদের মাধ্যমে, পাড়া প্রতিবেশীর মাধ্যমে, বাপ মায়ের মাধ্যমে যেই বিয়াটা সংগঠিত হয় এটা হলো হালাল বিয়া। এই বিয়ার মধ্যে কোনো রকম ভেজাল নাই। হারাম বিয়া কাকে বলা হয়? হারাম বিয়া বলা হয় অমুক গাছতলায়, অমুক ইউনিভার্সিটিতে, অমুক স্কুলে, অমুক নদীর কান্দায়, অমুক চায়ের স্টলের পিছনে, অমুক ফ্রি এসএমএসের মাধ্যমে যে ইটিস পিটিস করে যে বিয়া হয়, এটা হলো হারাম বিয়া। এই বিয়া যারা যে সমস্ত যুবক যুবতীরা করে, ওই বিয়ার মধ্যে কোনো রকম বরকত আছে? কথা কন, বরকত আছে? ওই ঘরের মধ্যে কোনো রকম বরকত নাই। আশরাফ আলী থানভী বলেন একটা ছেলে এবং একটা মেয়ে, প্রেম প্রীতির নজির দেখা বিয়া হয়েছে। ছেলেও সরকারি চাকরি করে, মেয়েও সরকারি চাকরি করে। তবে ছেলে চাকরি করে 20,000 টাকা, মেয়ে চাকরি করে 30,000 টাকা। জবান খুলে বলুন তো পাওয়ারটা কার বেশি? এখন কার পাওয়ার বেশি? এখন কার পাওয়ার? এ কথা কয় না রে। মেয়ের পাওয়ারটা শেষ। মেয়েরা এই জন্য আম্মাজানরা থেকে দেখলে আর স্বামীর উপরে গরম দেখায় না। বহুদিন 17 বছর গরম দেখাইছে। কথা কয় না রে। আর গরম দেখাইলে আমরা সহ্য করব না। আমাদের তো এমনি রক্তে একবারে গায়ের ভিতরে আগুন জ্বলছে, কিন্তু কিচ্ছু কইতে পারি নাই জেলখানার ভয়ে। কথা কয় না রে ভাই। আমার খোদার নামের কসম করে বলি, এই মাহফিল কইরা যায়া বগুড়াতে বহু মাহফিল বন্ধ করে দিছে, করতেই পারিনি। গত বছরের কথা বলতেছি, করতেই পারিনি। ডিসেম্বরে হয়তো 4-5টা মাহফিল হয়েছে আলহামদুলিল্লাহ। এই বগুড়ার জমিনে এখন আমার কমসে কম ভাই আমার 30টার উপরে মাহফিল হয়েছে। মারহাবা কর। এই মাহফিল করে দেয়া বাসায় ঘুমাইতে পারি নাই, মাদ্রাসাতে থাকতে পারি নাই। ধান খেত পাওয়ার দেওয়া লাগছে, অনেক ধান খেত পাওয়ার দিছে। আমার সহ্য করা যায়? এ কি মশারি বাপরে বাপ। মুসলমান ভাইরা আমার, তো আশরাফ আলী থানভী বলেন ছেলেও সরকারি চাকরি করে, মেয়েও সরকারি চাকরি করে। তবে ছেলে চাকরি করে 20,000 টাকার, মেয়ে চাকরি করে কয় হাজার? 30,000। পাওয়ার কার বেশি? মেয়ের। এখন মেয়ের না আমাদের। তখন হঠাৎ করে দুইজনে অফিস করে টাইট হইয়া ঘরের মধ্যে আইসা স্বামী বলতেছে, বিবি সারাদিন অক্লান্ত পরিশ্রম করে অফিসের মধ্যে কাজকর্ম করে আমি পরেশান হয়ে গেছি, হাফসে গেছি, হয়রান হয়ে গেছি। বিবি আমি একটু শুয়া পড়লাম, তুমি শোয়ার আগে তুমি একটু মশারিটা টানায় আসিও। যেই মাত্র বলছে মশারিটা টানে আসিও, সাথে সাথে বলতেছে পানের স্বামী আমার, মশারি আমি টানাবো মানে? কথা কয় না। মশারি আমি টানাবো মানে? মশারি আমি টানাবো না, তোমারটা খাই না, তোমারটা পড়ি না, মশারি আমি টানাবো না, তুই টানা। তুই বলা মহিলা এই বগুড়া কাহরুতে 2-1 ডজন 2-1,000 ডজন মহিলা আছে না নাই? কথা কয় না? আছে না নাই? তখন ডাকতে বলো, দেখ বিবি, স্বামীদের খেদমত করা স্ত্রীর জন্য ফরজ। কয় না না না,
তুই যে আমার সাথে এই কবুল কইলি, কবুল কর এই মশারি টানানো আছে, থালা বাসন মাজাও আছে, ঘর ঝাড়ু দেওয়া আছে, ঘর পরিষ্কার করা আছে, বিছনাপাতি ঝাড়ু দিবি এটাও আছে। এই কবুল যখন বলি সব তোর করা লাগবে। কবুল যখন পড়ছি মশারি টানাবো, টানাইতে আমি পারবো না, তুই টানা। যেই সময় বলতেছে ছেলে বলতেছে তুই টানা, মহিলা বলতেছে তুই টানা। মোটামুটি ঘরের মধ্যে একটা লাগা গেছে ঝগড়া। ঝগড়া লাগানোর পর সাথে সাথে একটু ছেলে এখন বলতেছে বিবি তাহলে একটা ওয়াদা দে, এই গভীর রজনীতে যদি আমরা রাত 12টার পরে যদি ঝগড়াঝাটি করি, পাড়া প্রতিবেশীরা রাস্তার মানুষরা শুনলে মাইন্ড করবে, না জানি কি নিয়ে ঝগড়া লাগছে। তখন বলতেছে একটা ওয়াদা দে। বলে কি ওয়াদা? বলে ওয়াদা হলো আজকে রাত্রে ঘরের মধ্যে যে আগে কথা বলবে সে মশারি টানাবে। ওয়াদা দে। বলতেছে ঠিক আছে ওয়াদা দিলাম। এই ওয়াদা দেওয়ার পর মশারি টানানোর ভয়ে দুইজনের আগে কি কি আরো কথা কয় ঘরের ভিতর কথা কয়। দুইজন দুই কাত হইয়া শুয়ে আছে। একজন শুয়ে আছে একেবারে পূর্ব দিকে মুখ দিয়া, আর একজন শুয়ে আছে একেবারে পশ্চিম দিকে মুখ দিয়া। ভাই আমার যেই মাত্র ঘরের মধ্যে কোনো সারা শব্দ নাই, আওয়াজ নাই, একেবারে স্তব্ধ। চোর বেচারা প্রত্যেক দিনের ন্যায় ঘরের কাছে আজকে আসছে। চোর আইসা ঘরের কানে দরজার কাছে কানটা লাগায়, শোনা দেখি ঘরের মধ্যে কি অবস্থা বুঝাই তো চুরির ব্যবস্থা। কথা কয় না রে। যেই মাত্র চোর দেখলো কারে আজকে ঘর না খুব ঠান্ডা, ঘর তো স্তব্ধ, আজকে এই ঘরের মধ্যে কেউ কথা বলবে না, মাল সামানা যা আছে সব গাঠুরি বাঁধবো, ভাইরা আমার ঘর আলাদেরকে সাইজ করে দিব। যেই মাত্র এই চোর সিংহ দিয়া ঘরের ভিতরে যাইয়া একেবারে মাল সামানা যা আছে সব গাঠুরি বাঁধছে। গাঠুরি বাঁধার পর কিছু কিছু ছেঁচড়া জাতীয় চোর থাকে, সামনে যা পাই তাই নাই, এমন চোর বগুড়ার জমিয়ে 2-1 ডজন আছে না নাই? কথা কন আছে না নাই? যেই মাত্র ছেঁচড়া জাতীয় চোর দেখলো কারে রাত বাজে 2টা, পাতিলের ভিতর কিছু ভাত আছে, ভাত রাইখা যা কি কোনো ধাওয়া ধরলে খাইলে উপকার হবে। কথা কয় না, উপকার হবে। যেই মাত্র ছেঁচড়া জাতীয় চোর পাতিলের ভিতরে হাত দিয়া ভাত খাইতে যাবে, ওদিক থেকে ম্যাডাম চিন্তা করতেছে, দুইজন ঝগড়াঝাটি করে অফিস করে আইসা কেউ খাবার খাইতে পারি নাই, পেটের মধ্যে চোচো করতেছে ক্ষুধার কারণে। এখন যদি ঘরের মধ্যে কিছু কথা না বলি তাহলে তো আমার ঘরের মাল সামানাও শেষ, পাতিলের ভাত শেষ। কথা কয় না। যেই মাত্র এই চোর ভাত খাইতে যাবে, মুখে দিতেছে, এমন সময় এই মহিলা খাটনের উপর শুয়া থেকে একটা চিৎকার দিয়া উঠছে, এই চোর! সাথে সাথে এই স্বামী বলতেছে, মশারি টানা, টানা মশারি। আমি কি হাসার কথা বলছি? কথাগান হাসার কথা বলছি? বুঝলে কেউ হাসতেন না, তার কারণ এই বাংলাদেশটা ছোট্ট একটা ঘর, এই ঘরের ভিতরে ভাইরা আমার 30 পারা কোরআন আছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার লক্ষ লক্ষ মসজিদ আছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার কোটি কোটি নামাজিওয়ালা হইছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার লক্ষ লক্ষ মাহফিল প্রত্যেক দিন হইতেছে, এই ঘরের ভিতরে ভাইরা আমার ইসলামী কাজ বেশি হইতেছে। ভাইরা আমার এক জাতীয় নাস্তিক আর বেঈমানের দল এই ছোট্ট একটা ভূখণ্ডের ভিতরে এত ইসলামী কাজ কেমনে চলে? ইসলামের কাজগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য, কোরআনের মাদ্রাসার ঘরের মধ্যে তালা দেওয়ার জন্য, এদেশের মুসলিম তাওহীদের জনতার মাথার থেকে টুপি নামানোর জন্য, এদেশ থেকে ভাইরা আমার নবীজির সুন্নাত থেকে ফারেক রাখার জন্য, এদেশে ভাইরা আমার কোরআনের থেকে বিচ্ছিন্ন করার জন্য এক জাতীয় নাস্তিক আর বেঈমানের দলেরা সাতপন্থীদেরকে ভাইরা আমার আমাদের ভিতরে লাগিয়ে দিয়েছে। ভাইরা আমার আমরা যদি আর একটা মানুষ ঘুমে থেকে নয়, আমরা যদি একটা নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিয়ে কবাই দিতে পারি, বাংলাদেশের টেকটাক থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাদুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, একটা নাস্তিক বেঈমানের দলেরা তাদের গ্রুপের সাথে বাংলার আলেমদের প্রতি, ভাই আমার মুসলমানদের প্রতি চোখ রাঙায় কথা বলতে পারে না। কথা কয় না, চিন্তা পাইবে। আওয়াজ হয়েছে এবার? কথা কন, আওয়াজ হয়েছে?
আর আমাদের ঘুমের সময় নাই। ইসলাম নিয়ে দলাদলি চলতেছে, ইসলাম নিয়ে দলাদলি চলতেছে। আমরা ভাইরা আমার ইসলামের পক্ষে, আমরা কোরআনের পক্ষে, আমরা আল্লাহর পক্ষে। আল্লাহর পক্ষে যারা ভাইরা আমার, যারা জীবন দিতে রাজি, ভাইরা আমার মাল দিতে রাজি, তারাই একবার প্রস্তুতি নেন। জিহাদের ভাইরা আমার ময়দান, আমরা জিহাদের কথা শুনেছি। জিহাদের ভাইরা আমার নিজের তাজা সরল শক্তি ভাইরা আমার রক্ত ঢেলে দিতে পারি নাই। এখন আমাদের নিজের শরীর থেকে তাজা রক্তই বাংলার জমিনে ঢেলে দিয়ে আমরা প্রমাণ করব আমরা শহীদ হয়ে গেছি। কথা কই না, ঠিক না ভাই? শহীদ হইলেই জান্নাতি, শহীদ হইলে জান্নাতি। একটু জোরে করে সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আমাদের বাংলাদেশ থেকে বরেণ্য ওলামায়ে কেরামদেরকে ভাইরা আমার এদেশ থেকে নাস্তিক আর বেঈমানের দল সহ্য করতে পারে নাই দেখা ভাইরা আমার আল্লামা দেওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে ফাঁসির কাস্টে ভাইরা আমার নিলে একদিনে ভাইরা আমার পুরা বাংলাদেশটা তছনছ হয়ে যাইত। ভাইরা আমার ইন্ডিয়ার দালাল বুদ্ধি দিয়েছে, একে ভাইরা আমার ফাঁসির কাস্টে নেওয়া যাবে না, একে তিলে তিলে জেলের ভিতরে তাকে হত্যা করতে হবে। এমন এক ভাইরা আমার সময় আমাদেরকে ভাইরা আমার সাইদি রহমাতুল্লাহি আলাইহিকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। যেই সময় ওলামায়ে কেরামের হাত বন্ধ, যেই সময় ইসলামী আন্দোলনের কর্মীদের হাত বন্ধ, সেই সময় ভাইরা আমার শহীদ করা হয়েছে। আমরা ভাইরা আমার বুঝতে পারি নাই, আমরা এখন বুঝে গেছি। যেই সমস্ত নাস্তিকার বেঈমানের দলেরা ইসলামী স্কলারদের মৃত্যুদণ্ড দিয়েছো, আমরাও তোমাদের প্রতি জিহাদ ঘোষণা করলাম, জিহাদ ঘোষণা করলাম, জিহাদ ঘোষণা করলাম। কথা কয় না, ঠিক না ভাইতে? ঠিক আছে বাবা। আরে বেটা চাওয়ালের মতো তাকবীর, নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। পুরুষ মানুষের মতো তাকবীর দিবে, মহিলার মতো কেউ কেউ করে ইসলাম কায়েম করবা। হ্যাঁ, কথা কয় না রে। বেটা চাওয়াল আছেন না দুই একজন? দেখি কারা কারা মর্দে মুজাহিদ, দেখি একটু হাত তোলে তো। মর্দে মুজাহিদ, মর্দে মুজাহিদ, আলহামদুলিল্লাহ সবাই তো মর্দে মুজাহিদ, সবাই যুদ্ধের যাওয়ার জন্য প্রস্তুত ইনশাআল্লাহ। হাত নামান। আল্লাহ আপনাদের সকলকেই কবুলিয়াত দান করুন, আমিন বলেন। আমার বাবাজি আজকের মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি, আপনাদের মাথার মুকুট, আমাদের সারে তাজ, অত্যন্ত ইম্পর্টেন্ট ভাই। এত বুড়া মানুষ হয়ে এত কোরআন হাদিসের আলোচনা আমার বক্তৃতা করার পূর্বে বলেছে, আমার কলজাটা ঠান্ডা হয়ে গেছে যে আজকে আমরা বক্তৃতা না শুনে বৃদ্ধ বাবাজির কোরআন হাদিসের কথা শুনলে আমাদের অন্তরটা প্রশান্তি পাইতো। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। বা হুজুর চলে যাবে, আর একটা মাহফিল আছে, তার কারণ যারা প্রতিনিধি হয় তাদের তো শেষ নাই। আমরা হুজুররা খালি বয়ান করে নেই আর এরা খালি দেয়। কথা কয় না, এটাই তো তুলে দেবে। ঠিক আছে বাবা, একটু দোয়া করেন, খাস করে আলেমের দোয়া কবুল হয়। কথা কয় না, আমি তো মুসাফির। ঠিক চলে যাবেন আপনি? না, আপনি তো আছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আসলে হুজুরকে বিদায় দিতে হচ্ছে, যেহেতু আর একটা প্রোগ্রাম রয়ে গেছে প্রায় 12:30 বাজার পথে। এই জন্য হুজুরকে বসেন। এ মোস্তাক ফয়াজি ভাইয়া এমন একটা শব্দ প্রয়োগ করে এখন দুনিয়া তছনছ করে দিছে। এখন ইহুদিরা কয়, ইহুদিরা কয় সুবহানাল্লাহ, কোন না? তাও তো মুসলমানদের প্রতি নকল করছে ইহুদিরা। সুবহানাল্লাহ কোন? এতদিন পর্যন্ত ইহুদিদের আবিষ্কার করা বস্তু আমরা নকল করেছি, চাইনাদের আবিষ্কার করা বস্তু আমরা নকল করি। কথা কয় না? আসলে বাংলাদেশের নকলেরই যুগ। কথা কয় না রে? কথা কি বাস্তব না অবাস্তব? যাক, এই জন্য ইসলামের আন্দোলনের কর্মীরা তৈরি হও, সামনেই কিন্তু যুদ্ধ আর বেশি দূরে নয়, সেটা যুদ্ধ হবে বেঈমানদের সাথে, এই ইহুদি দালালদের সাথে। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। দালাল মনে করছেন ইন্ডিয়া থেকে আসছেন না, আপনার গ্রামে দালাল বসবাস করতেছে। কথা কয় না রে? আপনার ঘরে দালাল বসবাস করতে, আপনাদের ঘরে। এই দালালগুলোকে আগে শায়েস্তা করা লাগে, শায়েস্তা করলে আপনি গ্রাম ঠিক হয়ে যাবে। কথা কয় না, ঠিক না ভাই? মুসলমান বন্ধুরা আমার, আপনারা কি আসলে রাগ করতেছেন?
রাগ করেন, তারপরে ওয়াজ করবো। হ্যাঁ, 4টা পর্যন্ত মাইক বলার আপনারা থাকেন, আমরা আলেমরা কেউ থাকি কথা কয় না। যাক, আমি আপনাদের সামনে মহাপবিত্র গ্রন্থ আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফের ভিতর থেকে ভাই আমার অল্প সময় শর্ট টাইমের ভিতরে আমি কিছু গুরুত্বপূর্ণ কিছু কথা আমি আপনাদের সামনে বলার জন্য চেষ্টা করব। আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে যেই সূরাটা আয়াত তেলাওয়াত করেছি সেই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। একটু ধরে কান মারহাবা। কোন সূরা? সূরাতুল লোকমান। একটা পুরুষ মানুষের নাম না মহিলার নাম? আরে কথা কয় না। লোকমান নাম বুঝে মনে হয় এই এসএমটা পুরুষ, এই মানুষটা পুরুষ, কিন্তু এই লোকমানে হাকিম প্রাথমিক অবস্থায় এই মানুষটার 5টা দোষ। কয়টা দোষ? 5টা। খুব গুরুত্ব সহকারে শুনবেন, সবক কিন্তু তাফসীর কিন্তু শুরু হয়েছে। এই লোকমানে হাকিমের প্রথম নাম্বার দোষ হলো 5টা। 1 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা খাটো মানুষ। খাটো মানুষ। 2 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা ছিল নাক গোছা। কি গোছা? নাক গোছা। 3 নম্বরে এই মানুষটার দোষ হলো পাও ফাটা। কি ফাটা? পাও ফাটা। 4 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা সুন্দর মানুষ নয়, কালো, নিগ্রো, একেবারে আবিসিনী। 5 নম্বরে এই মানুষটার দোষ হলো এই মানুষটা আজাদকৃত না, গোলাম।